আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে দেখাবো। তো দারুণ সুস্বাদু এই রেসিপিটি আপনারা ঘরোয়া উপকরণে কিভাবে তৈরি করবেন আজকে সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডাল দিয়ে আমি মিডিয়াম থেকে লো আঁচে রেখে এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে আমি এগুলাকে ভেজে নিচ্ছি। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়, চুলার আঁচ খুব বেশি বাড়াতে যাবেন না, না হয় দেখা যাবে ডালগুলো পুড়ে যাবে। পুড়ে গেলেই কিন্তু রেসিপিটি খেতে আর ভালো লাগবে না। তো আমি মুগ ডালগুলোকে ধৈর্য ধরে কিছুক্ষণ আমি এগুলাকে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এবার ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে এগুলাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর আমি গরম থাকা অবস্থাতেই এখানে পানি দিয়ে এগুলাকে ভিজিয়ে রাখবো। আমি 40 থেকে 45 মিনিটের মতো এগুলাকে ভিজিয়ে রাখছি। ডালগুলো পানিতে ভিজিয়ে তারপর আমি এখানে অন্য প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি রুই মাছের মাথা নিয়ে এগুলাকে ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে আমি এগুলাকে মাখিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিব। এতে করে মাছের মাথার ভিতরে কিন্তু লবণটা ভালোভাবে প্রবেশ করবে। তো সেজন্য আমি এখানে লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। এখানে আপনারা রুই মাছের মাথার পরিবর্তে অন্য যে কোনো মাছের মাথাও নিতে পারেন। তো আমি আজকে রেসিপিটি রুই মাছের মাথা দিয়ে করব। তো এবার আমি মাছগুলোকে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল আমি গরম করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এবার মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এগুলাকে তুলে একটা সাইডে সরিয়ে রাখছি। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। তো মাছের মাথাগুলোকে তুলে রেখে এবার আমি চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিচ্ছি। চুলায় একটা পাতিল বসিয়ে আমি তাতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলাকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলা থেকে কাঁচা ভাবটা চলে না যায়। এবার এতে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। এবার দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। তো গরম মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আবারও আমি এগুলাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মাছের মশলা, সবগুলো উপকরণ এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিব। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম আঁচে আমি 3 থেকে 4 মিনিটের জন্য মশলাগুলোকে কষিয়ে নিব। যখন দেখবেন মশলাগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। তো তেলটা উপরে ভেসে না আসা পর্যন্ত আমি এগুলাকে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো। মুগ ডালগুলো ভিজিয়ে রাখার পর আমি পানি ঝরিয়ে ভালোভাবে এগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি এগুলাকে মিশিয়ে 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে আমি এগুলাকে আবারও কষিয়ে নিব। তো ঢেকে দিয়ে আমি মুগ ডালগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে আবারও ঢাকনা দিয়ে এগুলাকে কষিয়ে নিব। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এভাবে মুড়ি ঘন্ট আপনারা তৈরি করলে রেসিপিটি কিন্তু অনেক দারুণ সুস্বাদু হয়।
তো আপনারা এভাবে রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন, সবাই কিন্তু খেয়ে অনেক পছন্দ করবে। তো আমি এগুলাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এতে আমি দিয়ে দিব গরম পানি। তো আমি এখানে মুগ ডাল যা নিয়েছি তার 2 গুণ বেশি আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে আমি এবার মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে এগুলাকে একটু হালকা হাতে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর ঢেকে আমি এগুলাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত আমি পানি যতটুকু আমি শুকাতে চাই ততটুকু পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি এগুলাকে রান্না করে নিব। মাঝে মধ্যে আমি ঢাকনা খুলে এগুলাকে নেড়ে দিব। তো এভাবে আপনারা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি এভাবে যদি রেসিপিটি বানান সবাই অনেক পছন্দ করবে। তো আমার এগুলা যখন রান্না প্রায় হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়া। তো দিয়ে আবারও আমি এগুলাকে একটু মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। ব্যাস আমার তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুগ ডালের মুড়ি ঘন্ট রেসিপি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।